জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ ও ট্রাক ভাড়া বাড়লেও কাঁচা বাজারে এর বড় কোনো প্রভাব এখনও দেখা যায়নি। বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তেলের দামের জন্য আমাদের কাঁচা বাজারে এখনো কোনো জিনিসের দাম বাড়ে নাই, মোটামুটি আগের মতোই আছে, সীমিতই আছে। আগের দামেই আমরা এখনো কিনছি, আগের দামেই বেচতেছি। এই লাউ ধরেন আমরা 20 টাকা পিস কিনছি, এখন 25 টাকা পিস বিক্রি করি বা 30 টাকা পিস বিক্রি করি। ভালোটা 30 টাকা বেচছি, এখন 25 টাকা বেচি, লাস্টে 20 টাকাও বেচবো। অ্যাকচুয়ালি আসলে হচ্ছে দেখে কিছু কিছু আইটেমের দাম একটু বাড়তি, আবার কিছু কিছু আছে একদম দাম, যেমন লেবুর দামটা টোটালি কমে গেল, বা পাতাকপি ফুলকপি যেহেতু এটা আনসিজনের মাল, তারপর এটা ওই কম বেশির মধ্যে আপ ডাউন হয়। সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় তরমুজ সহ চাহিদা বেশি থাকায় কিছু সবজি পণ্যের দাম বৃদ্ধি পেলেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ পণ্যের দাম। এমনকি কমেছে মুরগি ও লেবুর দাম। এখন বর্তমানে আপনার লেবু ছাড়া অন্য সবজি যেগুলো আছে এগুলোর দাম অনেক বেশি বাড়তি। বেগুনের দাম বাড়তি, আপনার লাউয়ের দাম প্রচণ্ড বাড়তি, শাকসুকের দাম অনেক বাড়তি। শুধু যেমন কমতির মধ্যে এই লেবুটা একটু কম আছে। তা আমরা এটা কিনা হচ্ছে আমার আপনার শুধু 2 টাকা পিস কিনা, আমার পাইকারি শুধু 2 টাকা কিনা, শুধু 2 টাকা কিনা বিক্রি হইতেছে। যেমন আপনার একটা সীমিত যেটা লাভে, যা মানুষের কাছে জবরদস্তি নাই, কোনো নাই, সস্তার মধ্যে সস্তা। এটা নিম্নত আপনার 30 টাকা আলি বিক্রি হয়, এই জায়গায় আজকে আপনার বিক্রি হতেছে মাত্র 13 টাকা আলি। 3 তরং 39 টাকা, 40 টাকা বিয়ে হইতেছে এক ডর্জন। থেকে আগে ভাড়া ছিল 30, 32, 35,000, এখন হলো 50,000, 55,000। ডিজে বাড়ি গেছে 20 টাকা, কেজিতে বাড়ি গেছে মনে করেন 10 টাকা। এখন পাবলিকে খাওয়ানোর কায়দা নাই, কৃষকও আনি কোনো পোষায় না, আমরা বেশি আমগুলো লাভ করতে পারি না, এই অবস্থা। 3 তালাক শুরু হয়েছে, আর তো একটু কম ছিল, বেচা কিনে নাই, মানুষের দাম বাড়ানো আর নিচ্ছে না, খাইতেছে না। তবে এই স্বস্তি কতদিন স্থায়ী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।